22 জুন পর্যন্ত এবার টেলিগ্রাম পরিষেবার একাধিক উইং বন্ধ করল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। এমনকি 30 জুন পর্যন্ত দেশের টেলিগ্রাম ব্যবহারকারীরা কোনো রকম মেসেজও এডিট করতে পারবেন না। নিট সিবিএসইর পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তা সামলাতেই এবার সাময়িকভাবে টেলিগ্রামে বিধিনিষেধ আরোপ করছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এক বিবৃতিতে এনটিএ জানিয়েছে তাদের সুপারিশের ভিত্তিতেই টেলিগ্রামের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছে টেলিগ্রামে মেসেজ এডিট করার যে সুবিধা রয়েছে তাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গায় সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। পুরনো প্রশ্নপত্রের সঙ্গে নতুন প্রশ্নপত্র জুড়ে দিয়ে সেই প্রশ্ন বাইরে আনা হয়েছে। তাতে সাহায্য করেছে টেলিগ্রামের এডিটিং অপশন। যে সময়ে প্রশ্নপত্রগুলি বাইরে প্রকাশ করা হয়েছিল সেই সময় অপরিবর্তিত থাকায় প্রশ্নপত্র দেখে বেশিরভাগ পরীক্ষার্থী প্রথমে বুঝতে পারেননি সেটা ভুয়ো প্রশ্নপত্র, আসল নয়। এরপরই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় যুব সমাজ, বিরোধী নেতানেত্রীরা। দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে জেনজিদের ককরোচ জনতা পার্টি। ইতিমধ্যেই সেই আন্দোলনে যোগ দিয়েছে লাদাখের প্রতিবাদী মুখ সোনম ওয়াংচুক। এরপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। এনটিএ জানিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সাইবার ক্রাইম বিভাগ প্রশ্ন ফাঁস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আহমেদাবাদে ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সাইবার ক্যাফের সদস্যদের গ্রেপ্তার করেছে। এই সংস্থা দীর্ঘদিন ধরে টেলিগ্রামের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন স্ক্যাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তাই এবার টেলিগ্রামের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। যদিও এনটিএ জানিয়েছে সাধারণ টেলিগ্রাম ব্যবহারকারীদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ টেলিগ্রাম ব্যবহারের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা শুধুমাত্র পরীক্ষাজনিত কারণে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর ফের 21 জুন সর্বভারতীয় নিটের পরীক্ষা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।